প্রচুর আওয়াজ হইতো, মাথা ইয়ে হয়ে যেত, বাইরে সাউন্ড আসতো, এখান থেকে খাবার টাবার দিতে হতো। আমাকে সবগুলো নিয়ে অনেক লেখা ছিল, অনেকে অনেক রকমের ডেপুটি কমান্ডার গভর্নমেন্ট তো বলছে ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকতাম, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেত। ইন্টারগ্রেশন রুমে তো এখানে সারা রাতেও ইন্টারগ্রেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো এখানে লাইন অফ ইন্টারগ্রেশনটা কি তোমাদেরকে কে পয়সা দিচ্ছে একটু কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, হুমকি টামকি দিত মারতো, কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো। 3-4 জন মিলে কথা বলতো। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি, 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম না এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করি নাই। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just with his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down, and I sit down and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছর বাচ্চা, আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হোক। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে লোহার ছিল, হ্যাঁ লোহার, এটা লোহার বার ছিল। এইটার উপরটা হচ্ছে সাদা কাগজ দেওয়া ছিল, আর বাকি 3টা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। কোথায় ছিলেন? এটাই 8 বছর এখানেই ছিল। এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখ পেয়ে দেয়, আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমার কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসা দিয়ে দিব, ওইরকম বলে
এক ঘন্টা মতো গাড়িতে রাখবার আমাকে রেড রোড আনছে। রেড রোডে আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যালন ছিল, মানে আমরা বসতেও বাইরে ওরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, তো হাতটা একটু ফুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে ফুলে দিয়ে না, আমার আম্মুকে ফুলে দেন, হাতটা শুদ্ধ ফুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে। ওরা বলছে আমার আম্মুর বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু ফুলে দেন। আমি অনেক চিৎকার চাইতে বলছি, আমাদের পায়ে শুদ্ধ ধরছি, ফুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াইফটা মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো টাইপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি রেড কাপড় পরছি, এরকম কালো দিচ্ছি, আর এখানে রেড লেখা আছে ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি তখন আমি সবগুলো দেখে পেয়েছি, কারণ ওই আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে নাই, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে ছিল, আমি কিছু করতে পারি না। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।